ভাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কাট অফ তোমাদের এটাই থাকবে, কাট অফ কিন্তু এর থেকে হাই তোমাদের যাবে না। আর যারা ভাই শুধুমাত্র অপেক্ষা করছো কবে তোমাদের কাট অফ জারি হবে, ভাই তোমরা শুধুমাত্র অপেক্ষায় করতে থাকবে। যারা প্রস্তুতি করেছে তারাই আসল জিনিসটা নিয়ে চলে যাবে। অবশিষ্টাংশ যেটুকু পড়ে থাকবে সেটাই তোমাদের ভাগ্যে আসবে। যারা তোমরা অপেক্ষা করছো, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা অনেক হাই নাম্বার বলছে, দাদা এটা কি করে হবে। এটা তোমাদেরকে ইনস্ট্যান্ট খুশি দেওয়ার জন্য নয়, এটা রিয়েলিটিটা তুলে ধরলাম। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি এক্সাম 2024 এই ভ্যাকেন্সির আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে ফিজিক্যালের কাট অফটা বলেছিলাম, এবং সেই ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো, দাদা এই কাট অফটা যায় না, দাদা তুমি কি কখনো এসএসসি জিডির এক্সামে বসেছো, দাদা তুমি কি বলছো উল্টোপাল্টা, এটা তো ফাইনাল কাট অফের থেকেও অনেক হাই দেখাচ্ছে। দেখো ভাই, তোমাদেরকে কয়েকটা জিনিস আমি আগে একটু ক্লিয়ার করে দিই, যারা এই সম্বন্ধে তোমরা অবগত নেই। এসএসসি জিডি এক্সাম কিন্তু এই বছর প্রথম হচ্ছে না, এই এক্সামটা অনেক আগে থেকে বছর বছর চলে আসছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের 2 থেকে 3 বছরের যদি পরীক্ষাটা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যতবার এক্সামটা হয়েছে, যারা আগের এক্সামগুলো দিয়েছো দেখবে পরীক্ষার হল থেকে যখন বেরিয়ে আসবে সেখানে স্টুডেন্টদের মধ্যে একটা মনের মধ্যে আলাদা রকম জিনিস থাকবে যে আমি বেসিক কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলাম না, আমার টাইম হচ্ছে, টাইমে কুলোচ্ছে না, টাইম পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম মনোভাবটা আসবে। কিন্তু এইবার তোমরা কোনো একটা এসএসসির এক্সাম সেন্টারে যাও, ওখানে দেখতে পাবে এক্সামটা যখন শেষ হচ্ছে, ক্যান্ডিডেটরা যখন বেরিয়ে আসছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মুখে হাসি। সেটা কেন জানো? কারণ এইবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের তরফ থেকে বলা হচ্ছে এসএসসি জিডির এক্সাম অনেকটাই সহজ আসছে। আর তার থেকেও যে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। এসএসসি এইবার 2024 সালে আলাদা আলাদা 13টা ল্যাঙ্গুয়েজ দিয়েছে এসএসসি জিডির এক্সামের জন্য, যেখানে আমাদের বাংলা ভাষাও যুক্ত আছে। মানে তোমরা বুঝতে পারছো, আগে যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দিতে এক্সামটা হতো, সেখানে তোমাদেরকে বাংলায় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের সুবিধাটা কি? প্রতিটা কোশ্চেনকে তোমাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো। তো যখন তোমরা বেশি কোশ্চেন অ্যাটেন্ড করবে, তার উপর যখন তোমাদের নেগেটিভ মার্কিং কমে যাবে, তোমরা জানো এইবারে নেগেটিভ মার্কিং আছে 0.25, মানে নেগেটিভ মার্কিং অনেকটা কম আছে। তো যেহেতু তোমরা বেশি কোশ্চেন অ্যাটেন্ড করছো এবং নেগেটিভ মার্কিংও অনেকটা কম, তাহলে এর পরিণতি কি হতে পারে? এর পরিণতি একটাই হবে, তোমরা নাম্বার অনেক বেশি পাবে, যার জন্য এইবার তোমাদের কাট অফ অনেকটা হাই যাবে। আর এইবার ভ্যাকেন্সি তোমাদের 50,000 60,000 নয়, মাত্র 26,000 সামথিং তোমাদের ভ্যাকেন্সি আছে। সেই ক্ষেত্রে কাট অফ তুলনামূলক আগের বছরের থেকে এইবার একটু তো বেশি যাবে, এটা হচ্ছে কনফার্ম। আমি তোমাদেরকে প্রথম থেকে একটা কথা বারবার বলে আসছি, দেখো একটা জিনিস হচ্ছে তোমার, মানে একটা কথা হচ্ছে যেটা তোমাদেরকে বলা মাত্রই ইনস্ট্যান্ট তোমরা খুশি পেয়ে যাবে। কেউ যদি তোমাদেরকে বলে ভাই কাট অফ বেশি যাবে না, তুই যেটুকু করে আসিস সেটুকুই তোর জন্য যথেষ্ট, সেটাতে তোমরা সঙ্গে সঙ্গে খুশি পেয়ে যাবে, ঠিক আছে, আনন্দ উপভোগ করবে। তো সেটাই তোমাদের কাছে সেই মুহূর্তের জন্য ভালো কথা হয়ে যাবে। আর আরেকটা কথা, সে তোমাদেরকে যদি রিয়েলিটিটা তুলে ধরে, সেটা তোমাদেরকে তখন খারাপ লাগলেও পরবর্তী সময় সেটা গিয়ে তোমাদের রিয়েলে পরিণত হয়। সেই জিনিসটা হচ্ছে এটা। আমি তোমাদেরকে কাট অফটা বলে দিয়েছি। যারা মেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য 90 থেকে 95 নাম্বার যদি থাকে, তোমরা যদি এটা যদি অ্যাটেন্ড করে আসো, ফিজিক্যাল এখন থেকে ভাই শুরু করে দাও, ঠিক আছে, পুরো জবরদস্ত তৈরি শুরু করো। যারা ওবিসি মেল ক্যান্ডিডেট আছো, তোমাদের 87 থেকে 90, যারা এসসি আছো তোমাদের 85 থেকে 90, এসটি যারা আছো 80 থেকে 90। ফিমেল ক্যান্ডিডেটরা যারা ইউআর আছো 85 নাম্বার, ওবিসির ক্ষেত্রে 80 নাম্বার, এসসির ক্ষেত্রে 75 থেকে 80, এসটির ক্ষেত্রে 72 থেকে 75। এই নাম্বারটা যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো। এবং এটা এমনই নাম্বার, তোমরা এখন দেখছো তো, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা অনেক হাই নাম্বার বলছে, দাদা এটা কি করে হবে। এটা তোমাদেরকে ইনস্ট্যান্ট খুশি দেওয়ার জন্য নয়, এটা রিয়েলিটিটা তুলে ধরলাম। পরবর্তী সময় এটা যখন তোমাদের রিয়েলে পরিণত হবে, তখন তোমাদের আর কিছু করার থাকবে না, কপাল চাপড়াবে। সেই জন্য এখনও যারা এক্সাম দাওনি, তোমরা চেষ্টা করবে যেন তোমরা একটু বেশি করে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। নেগেটিভ মার্কিং ভাই অনেক কম আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং নিয়ে চিন্তা করবে না। একটা ভুল হলে তোমাদের 2.50 নাম্বার কাটা যাবে, কিন্তু একটা ঠিক হলে এর থেকে তোমরা ডবল নাম্বার এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কোশ্চেন বেশি করে অ্যাটেন্ড করার চেষ্টা করো। আর যারা এক্সাম তোমাদের হয়ে গেছে, তোমাদের যদি এই নাম্বার এসে থাকে বা এর থেকে একটু আধটু যদি 2-5 নাম্বার কমে থাকে, কোনো অসুবিধা নেই, রানের প্রস্তুতিটা খুব ভালো করে তৈরি করো, ঠিক আছে। আর টাইম টু টাইম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেট সঠিক সময় সব থেকে আগে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।